সংসার থাকে না। তুমি ইনকাম করো তাই তোমার ইউজ করে। আপু এই বিষয় নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ টাকা পয়সা সবকিছু না, ঠিক আছে? টাকা পয়সা কখনোই সবকিছু না। লাখ লাখ টাকা কামাইলেই মানুষের লাইফ না। আপনার হাজবেন্ড অনেক অসুস্থ, অনেক। আমি জানি না অসুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন করতে পারে কিনা, আমি জানি না। পৃথিবীতে কোন মেয়ে আছে যে তার হাজবেন্ডকে বিয়ে করাইতে পারবে? পারবা কেউ? তাহলে আমি কেন পারবো? আমি কি মেয়ে না? তো এই জন্যই তোমরা সবাই জিজ্ঞেস করতেছিলা যে আপু তুমি কেন মেনে নিচ্ছ। আমি মেনে নেই নাই। ও যদি বিয়ে করতো, আমি জাস্ট এই অপেক্ষায় ছিলাম যে ও কিভাবে কবুল বলবে, আমি এটা শুনবো, তারপর আমি চলে আসবো। আমি আমার ভাইকে বলে রাখছিলাম যে আমি যখন বলবো আয়সা আমার নিয়ে যাবি, ঠিক আছে? তখন আমি বলছি যে আয়সা আমাকে নিয়ে যাবি। ও বিয়ে করতো না করতো আই ডোন্ট কেয়ার, কিন্তু ও তো করতে চাইছে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এমন না যে তোমরা এখন বলতে পারো যে বিয়ে তো করে নাই, করতো তো, করতো তো। আমি যদি ওই দিন না সিরিয়াস হয়ে যেতাম, যে যখন বলছে যে হ্যাঁ কাজে আসবে, সবকিছু দেখতেছি না এটা প্র্যাঙ্ক করতেছে না আমার সাথে, ওরা রিয়েল, তো তখন ভাই এটা কোনো মেয়ে দেখতে পারবে না তার চোখের সামনে যে তার হাজবেন্ড আরেকটা বিয়ে করতেছে, কেউ দেখতে পারবে না। তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি কান্না করো না। থ্যাংক ইউ অপসরা। সাদিয়া, আমার যারা অ্যাডমিন আছে ওরা সবাই জানে ভাই, ওরা এই কয়দিন যে কি পোস্ট দিছে, কি গালাগালি করছে ওদেরকে, তাও আমি বলছি এগুলো করিস না, আমার ভালো লাগে না। কারণ তোরা পোস্ট দিলেও এগুলো আর আমার সামনে আসে, ঠিক আছে? যে অনেকে আমাকে বলছে আপু তোমার পেজ টিস্যু সোয়ার, আমার নাম থাকলে কি আমার ভাই, আমার কাছে কোনো পেজ নাই। তোমরা জানি সবাই ওকে অনেক ভালোবাসো, এই মুহূর্তে বেশি বেশি থাকো, একটু বোঝাও যেন না যায়, আর জানি ও ঠিক থাকতে পারে। ও আহাতকেও এত ভালোবাসছে, পৃথিবীতে কোনো মানে বউ স্বামীর এত ভালোবাসে এটা কোনোদিন দেখি নাই। আখিকে কে বিয়ে করাইছিল আপু? কেন আখি জানে না কে বিয়ে করাইছিল? ও কি আমার সাথে কথা বলে আসছিল? আমি তো চিন্তামই না, এটা তো আখি, আমি তো আখিকে চিন্তামই না। আখি তো আহাদের সাথে কথা বলে আসছে, কেন আখি নিজে জানে না? ও পারলে আমার সাথে কোনো কনভারসেশন দেখাক যে বিয়ের আগে আমার সাথে কথা বলে আসছে। না না না, আখি তো বলছি আহাত বিয়ে করছে, তিশা জানে না, এটা আখি লাইভে। তাহলে আমার কেন বলতে হবে? আমি এগুলো নিয়ে বলতে চাই না, যেটা আগে গেছে গেছে, কে কি করছে আখি তো জানে না। তুমি তো সবসময় বলছো মিডিয়ায় যে আমি আহাতকে বিয়ে করাইছি, এই জন্য তোমার এই কথা আমি বলতে বাধ্য হইছি। তুমি এটা মানে এই কথাটার জন্যই সবাই তোমার ভুল বুঝছে। তুমি সত্যটা সবসময় বলতা যে ও বিয়ে করছে, আমি মানিয়ে নিতে বাধ্য হয়েছি, এটাই অবশ্যই সে বিয়ে করছে সেটাই তো আমি বাধ্য হয়েছি মেনে নিতে। তাহলে তুমি এই চরম সত্য কথাটা তুমি এই আজকে আমার সাথে বললা। আমি আজকের আগের দিন, আমি গতকালকে আমি জানছিলাম না, আমি জানছিলাম তুমি বিয়ে করাইছো আখিরে। আখি যখন লাইভে বলছে তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু তুমি এইটা কিভাবে পারলাম? এত কষ্ট নিয়ে তারপর কিভাবে থাকতে পারছো? জানি না আমি কিভাবে। তোমার জায়গায় এরকম আখিরে বিয়ে করছে, তুমি এটা জানতা না, কিন্তু করায় সেই সময় তুমি মানিয়ে নিয়ে তুমি ই করছো, সই দিয়েছো, তারপর তুমি এবার বলছো যে না আমি করাইছি। তুমি তো আমারও ব্যক্তিগতভাবে কথাটা বলো না। তাহলে কি তুমি আমার ওখানে থাকতে দিতা? এক হাতে কি তালি বাজে কোনোদিন? একতরফা ভালোবাসা হয়? তোমার তো বোঝা উচিত ছিল যে আমার রেখে বিয়ে করছে, তাহলে আমারও ভালো না বাসে না দেখেই তো আমার রেখে বিয়ে করছে। তোমার সমস্যা আছে, তুমি যাও কেন বারবার? আমি তো কখনো চলেই আসি নাই, এটাই তো সমস্যা। আমি পারি না ভাই যে 2 দিন পর পর ঝগড়া লাগছে বাসা থেকে চলে গেছি, 2 দিন পর পর ডিভোর্সের কথা বলে দিছি, সংসার ছেড়ে দিছি, আমি এটা করতে পারি না। কিন্তু এই প্রথমে ও আসছে।